বরাক ভয়েসে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে সকালের বিশেষ খবরগুলি হলো, শ্বশুরবাড়িতে যেতে না যাওয়াতেই স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে ফেলল স্বামী। উত্তরপ্রদেশের কোনো যে চাঞ্চল্যকর ঘটনা, স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে ফেলল স্বামী। শ্বশুরবাড়িতে যেতে না যাওয়াতেই স্ত্রীকে এমন শাস্তি দিয়েছে গুণধর স্বামী। ঘটনায় মহিলা জখম হয়ে বর্তমানে কানপুর হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, কনজের খালিনাপূর্বা গ্রামের বাসিন্দা গুড্ডি দেবীর সঙ্গে প্রায় ১৪ বছর আগে বিয়ে হয়ে কাজীটোলা এলাকার পাপ্পু নিবে এক যুবকের। অভিযোগ, বিয়ের পর থেকে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে প্রায় স্ত্রীকে অত্যাচার করত যুবক। রোজকার এই ঝামেলার জোরে অতিষ্ঠ হয়ে স্বামীর সঙ্গ ত্যাগ করে নিজের বাড়িতে এসে থাকতে শুরু করে গুড্ডি। মূলত পরিচারিকার কাজ করেই নিজের অন্ন সংস্থান করতে শুরু করে সে। কিন্তু সোমবার এতেও বিপত্তি বাধে। অভিযোগ, সোমবার বিকেলবেলা কাজ সেরে বাড়ি ফেরার সময় পাপ্পু তার রাস্তা আটকে শ্বশুরবাড়ি ফিরে যেতে বলে। কিন্তু গুড্ডি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় রাস্তা তার পাশে ঝোপের কাছে নিয়ে গিয়ে তাকে মারধর শুরু করে। এমনকি তার নাক কামড়ে আলাদা করে দেয় বলেও অভিযোগ। মহিলার চিৎকারে আশেপাশের লোক ছুটে এলে চম্পট দেয় স্বামী। গুরুতর আহত অবস্থায় গুড্ডিকে জেলা হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে কানপুর হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় অভিযুক্ত পাপ্পুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। মেরামতের পর খুলল লুইরপোয়া খানমন লঙ্গাই সেতু, জনমনে স্বস্তি। দীর্ঘ ১ মাস ২১ দিনের মাথায় মেরামতের পর খুলল লুইরপোয়া খানমন লঙ্গাই সেতু। সেতুটির সংস্কার কাজের জন্য গত ১৬ জুন থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট বিভাগ। মঙ্গলবার বিকেলে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে বিভাগীয় পক্ষে হালকা যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়। এ নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, মিজোরামের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপনকারী লোয়ারপোয়া খানমন সড়কের লঙ্গাই নদীর পাকা সেতুটির সংস্কারের অভাবে দুঃখ ছিল। বিষয়টি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নজরে আনা হলে সেতু সংস্কারে হাত দেওয়া হয়। এতে প্রায় ১.৫ মাসের অধিক সময়ে এই ব্রিজ দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে কাজ করা হয়। বর্তমানে এই সেতু দিয়ে প্রথম ৫ দিন হালকা যানবাহন চলাচল করবে। পরে পর্যায়ক্রমে মাঝারি ওজনের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে। বৃষ্টি থামলেও জমা জলের কবলে শিলচর সোনাই রোড লিংক রোড এলাকার অলিগলি। সোমবারের বৃষ্টির প্রভাবে জমা জলে হাবুডুবু খাচ্ছেন সোনাই রোড লিংক রোড এলাকার মানুষ। শতাধিক বসতবাড়ি ও দোকানপাটে জল ঢুকে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। মঙ্গলবার বৃষ্টি না হলেও জলাবদ্ধতার থেকে রেহাই মিলছে না এই এলাকার হাজার হাজার মানুষের। সোনাই রোড, শরৎপল্লী লিংক রোড, ন্যাশনাল হাইওয়ে এলাকার অধিকাংশ অলিগলি রয়েছে জলের তলায়। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। নির্ধারিত সময়ে তালাবন্ধ রামকৃষ্ণনগর সিডিপিও অফিস, নেই কোনো কর্মচারী। সরকারি অফিস অথচ যেন নিজের ইচ্ছার দোকান। সরকারি কার্যালয়ে খোলার একটি নির্ধারিত সময় থাকলেও মঙ্গলবার রামকৃষ্ণনগর সিডিপিও অফিসে বেলা ৮:৩০ পর্যন্ত ছিল তারা। অফিস ভবনের সঙ্গে একের পর এক মানুষ এসে দাঁড়ালেও পাত্তা নেই কোনো অফিস কর্মীর। অবশেষে ৮:৩০ পর তালা খুলে অফিসে প্রবেশ করলেন খুদ সিডিপিও। এ ঘটনা শুধু অবহেলার নয়, এ চরম প্রশাসনিক গাফিলতি, যা সরকার নির্ধারিত পরিষেবা কাঠামোকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার